আসসালামু আলাইকুম। আজ দেখাবো পেঁপে দিয়ে আর মুসুরির ডাউল রান্না। আমি এখানে বড় একটা পেঁপে নিয়েছি আর মুসুরির ডাউল নিয়েছি। আগে প্রথম পেঁপেটা আমি কেটে নেব, ভালো করে কেটে ধুয়ে নেব। পেঁপে আমি এই যে কেটে ধুয়ে নিয়েছি, মুসুরির ডাউলও আমি ধুয়ে নিয়েছি। এখন পেঁপে দিয়ে আর মুসুরির ডাউল রান্না করার জন্য আমার লাগবে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, হলুদ, লবণ, তেল। একটা প্যান নিয়েছি, প্যানের ভিতরে দিয়ে দেব মুসুরির ডাউল, দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন, কাঁচামরিচ কুচি, লবণ হাফ চামচ, হলুদ অল্প করে একটু দেব, তেল। আমি কিন্তু এখনও চুলায় জাল ধরাইনি, জাল একটু পরে ধরাবো। সব কিছু দিয়ে দিয়েছি, এখন আমি চুলায় জাল ধরিয়ে দেব। মরিচ পেঁয়াজ আর এই ডালগুলা আমি ভালো করে কষিয়ে নেব। 3-4 মিনিট ধরে এটাকে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো আমি পানি। এই যে 1 বাটি পানি দিয়ে দেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। ফিরে আসলাম 2 মিনিট পর। এখন দিয়ে দেব আমি পেঁপে। পেঁপে অবশ্যই পানিতে জাল ওঠার পরে দিতে হবে, না হলে পেঁপেগুলো সিদ্ধ হতে যাবে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 5-6 মিনিট রান্না করে নেব। ফিরে আসলাম 7 মিনিট পর। পেঁপেগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি আর একটু নরম করব। দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। দেখুন পেঁপে দিয়ে আমার ডাউল রান্না করা প্রায় শেষ হয়ে গিয়েছে রান্নাটা। এখন আমি নামিয়ে ফেলবো। পেঁপে দিয়ে মুসুরির ডাউল রান্না হয়ে গিয়েছে। আপনারা এইভাবে রান্না করে পরোটা, রুটি অথবা ভাতের সঙ্গে খেতে পারেন। এই রান্নাটা খুবই সাধারণ, খুবই সহজে রান্না করা যায়। আমার ভিডিওটা দেখুন আর রান্না করে খান। আল্লাহ হাফেজ।